স্যার আমি আধ ঘন্টার মধ্যে আপনার অফিসে পৌঁছে যাব। আপনি কিন্তু আমার চেকটা রেডি রাখবেন। ওকে স্যার, ওকে। আরে আমার মোবাইলটা কোথায় গেল? আপনি আমার মোবাইল নিয়েছেন। আপনার মোবাইল? আপনার মোবাইল আমি কেন নিতে যাব? একদম মিথ্যা কথা বলবেন না, এখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনার কি মনে হয় আমি চোর? আপনার মোবাইল আমি চুরি করেছি? দেখুন আমার ব্যাগ সার্চ করে দেখুন, আমাকে দেখুন। তাহলে কি নিল আমার মোবাইল? কাউকে কিছু বলার আগে না 5 বার ভেবে কথা বলবেন। যত সব। এই বেটা, তুই নিয়েছিস আমার মোবাইল, বের কর বলছি, নইলে। কাগজ কুড়ানোওয়ালা দেখলে চোর বলে মনে হয় না? ঠাঙাটি এক চর মারবো। তুই ছাড়া আর এখানে কেউ নেই, বার কর বলছি। দেখ, সার্চ করো আমাকে। কি হলো? অনেক দামি মোবাইল ছিল আমার। মোবাইল খুঁজছো? না না, আমি তো মিথ্যে বলে লাভ নেই। তোমার সব কেরামতি আমি ওখান থেকে বসে দেখেছি। কাউকে কাঁদিয়ে সুখী হতে পারবে তো? কি বলতে চান আপনি? ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে উনি তোমাকে ল্যাংড়া অন্ধ বানায়নি। আজকাল ল্যাংড়া অন্ধরা তো পরিশ্রম করে পয়সা কামাচ্ছে। এখনো সময় আছে, নিজেকে বদলাও। তুই একটা কাগজ কুড়ানোওয়ালা হয়ে আমাকে জ্ঞান দিচ্ছি? লেখাপড়া শিখলে জ্ঞানী হয়ে যায় না ম্যাডাম। হতে পারে আমি একজন কাগজ কুড়ানোওয়ালা, কিন্তু আমি সৎ পথে রোজগার করি। আর যারা সৎ আর অসত্যের পার্থক্য বুঝে তারাই আসল জ্ঞানী। ও ভাই, মোবাইল পেলে না তো? এই নাও মোবাইল। কোথায় পেলে এটা? রাস্তার ধারে পড়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বরকে জানাও। আর একটা কথা সবসময় মনে রাখবে, এই জগতে বাঁচতে গেলে চোখ আর কান সবসময় খোলা রাখবে। রাস্তায় অন্ধ মানুষরাও চলে, ভালো মানুষরাও চলে। অ্যাক্সিডেন্টের শিকার বেশিরভাগ চোখওয়ালা মানুষই হয়ে থাকে। চলি।